যুক্তরাষ্ট্রের শাটডাউন রেকর্ড ৩৬ দিনে পৌঁছানোর পর এবার প্রভাব পড়তে শুরু করেছে দেশটির প্রধান ৪০টি বিমানবন্দরে। সমঝোতায় না এলে শুক্রবার থেকে এসব বিমানবন্দরে ফ্লাইট ১০% পর্যন্ত কমানো হবে বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী। বিস্তারিত টেক্সট রিপোর্টে। ইতিহাসের সবচেয়ে বড় শাটডাউন চলছে যুক্তরাষ্ট্রে। এখনো কোনো সমঝোতায় আসতে পারেননি রিপাবলিকান এবং ডেমোক্র্যাট নেতারা। গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনীতিতে প্রভাব বাড়ছেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, অচলাবস্থার কারণে মার্কিন অর্থনীতিতে সপ্তাহে ক্ষতি হচ্ছে প্রায় $15 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের শাটডাউন রেকর্ড ৩৬ দিনে পৌঁছানোর পর দেশটির ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ১০% পর্যন্ত কমানো হবে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি। বুধবার ডাফি বলেন, নিরাপত্তা উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। কোনো সমঝোতায় আসতে না পারলে শুক্রবার থেকে যা কার্যকর হবে। তবে ডেমোক্র্যাটরা সরকার পুনরায় সচলে রাজি হলে এই নির্দেশ বাতিল হয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। We are working with the airlines. They're going to work with passengers, but in the end, our sole role is to make sure that we keep this airspace as safe as possible. শাটডাউনের কারণে ১৩,০০০ এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও ৫০,০০০ পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষের এজেন্টকে বেতন ছাড়াই কাজ করতে হচ্ছে। ট্রাম্প প্রশাসনের আকস্মিক এই ঘোষণায় যুক্তরাষ্ট্র জুড়ে এয়ারলাইনগুলোর মধ্যে হইচই পড়ে গেছে। মাত্র ৩৬ ঘন্টার মধ্যে হাজারো ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এয়ারলাইনগুলোর হেল্পলাইনে যোগাযোগ করে ভ্রমণ নিয়ে উদ্বেগ জানাচ্ছেন যাত্রীরা। মার্কিন ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ FAA এয়ারলাইন্সগুলোকে বিভিন্ন বিমানবন্দরে প্রথমে ৪%, শনিবার তা বাড়িয়ে ৫%, রোববার ৬% এবং পরের সপ্তাহ থেকে ১০%, এভাবে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা কমাতে বলেছে। কোন ৪০টি বিমানবন্দরে ১০% ফ্লাইট কমবে তা এখনও জানানো হয়নি। তবে নিউ ইয়র্ক সিটি, ওয়াশিংটন ডিসি, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস ও ডালাসের মতো ব্যস্ত ৩০টি বিমানবন্দর ফ্লাইট কমানোর নির্দেশে ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্তের কারণে প্রতিদিন অন্তত ৩ থেকে ৪ হাজার ফ্লাইট চলাচল ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটে কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।